এটা? আরে তোমার বোন কখন এলো? বোনের ফোন হারিয়ে গেছে বলে তোমার ফোন থেকে 20000 টাকা দামের একটা ফোন অর্ডার দিয়েছি। কি করেছো তুমি? 20000 টাকা দামের ফোন অর্ডার দিয়েছো? 20 টাকাও দেবো না আমি। তোমাকে দিতে হবে না, এটা আলমারি থেকে 20000 টাকা বের করে নিয়েছি। জামাই বাবু দেবো না। এবং চল মোড়ের মাথায় অর্ডার আনতে যাবো। আরে অনলাইনে অর্ডার দিয়েছি, কি ফোন আসবে তার ঠিক নেই, 20000 টাকা নিয়ে চলে যাচ্ছ। ভালো ফোন। আর যদি না হয় তাহলে এই 20000 টাকা আমরা দু বোন মিলে তোমার সংসার করে শোধ করে দেবো। আচ্ছা শালি, সংসার তো আমি তোমার দিদির সাথে আমি তোমাকে করাবোই, কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে 20 টাকা দেইনি আর ওরা আমার 20000 টাকা ঝেড়ে নিয়ে চলে গেল। আইডিয়া, অর্ডারটা ক্যান্সেল করে দেই। কিন্তু 20000 টাকাটা আমি ওদের কাছ থেকে নেবো কি করে? ওরা তো কুরুক্ষেত্র শুরু করে দেবে। একটা উপায় আছে। দারুণ প্ল্যান। হ্যালো লালন, এই তোর বাইক, হেলমেট, একটা ব্যাগ আর তোর জামা প্যান্টটা দিতে হবে আমাকে। কি রে বোন, এত দেরি হচ্ছে এখনো আসছে না কেন? এই তো চলে এসেছে কুরিয়ার বয়। তোমরা অর্ডার করেছো? এই নিন ফোন, 3 টাকা দিন। কিন্তু অনেক বড় বড় 20000 টাকা দিয়ে ফোন কিনেছি, এরকম প্যাকেজ? যাই হোক, ভালো হলে নিয়েই কথা। এ তো কাঠের টুকরো। ধরা খেয়ে গেছে। তোর 20000 টাকা চিন্তা হচ্ছে, আমাকে তো তোর বরের সাথে এবার ঘর করতে হবে। ভাই তাড়াতাড়ি ধর, আমার বউ ঘরে ঢোকার আগে আমাকে ঢুকতে হবে। দারুণ প্ল্যান। এনে ধর, তোর হেলমেট ধর। আরে ব্যাগ থেকে টাকাটা বের কর। ওই কি ফোন এনেছো দেখি? এই তো ধরা খেয়ে গেছে। আমার 20000 টাকা দাও। টাকা নেই জামাই বাবু, আমি তোমার ঘর করব। ভাই তোমার আগের স্বামী আসছে, একদম দেখো না। আগের স্বামী আসছে বন্ধুরা। দেখো না, দেখো না তো। অরুণ দাদার বইয়ের আগের শালি কি বলছিস? শুনে আসি না। পাগল হয়ে গেছে। ঠিক আছে, যাও তাড়াতাড়ি আসবে, আমি দাঁড়িয়ে আছি। তুমি যখন আমার কাছে থাকতে না, তখন তোমাকে একদম ভালো লাগতো না, কিন্তু এখন যখন তুমি আমার ছেড়ে গেছো তোমাকে হেব্বি লাগে। তোমাকেও না আমার ভালো লাগে। তো চলো না আবার একসাথে সংসার করি দুজন। নিয়ে গিয়ে তো দুদিন পর আবার খারাপ লাগবে, আবার তো তাড়িয়ে দিবি। ভাগ শালা এখান থেকে। কি বললো? উচিত কিছু কথা না, চল। বলেছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই মেয়ে, তুমি নাকি তোমার আইফোন বিক্রি করবা? হ্যাঁ, আইফোন কিনেছি বিক্রি মাত্র করবে 2 মাস মহিলাটি হয়েছে। বন্ধুরা। আমার খুব টাকার দরকার, তো তাই বিক্রি করে দেবো। ও আচ্ছা আচ্ছা, দেখি টাকার দরকার তাই। 2 লাখ টাকার ফোন পাক্কা 70000 টাকায় বিক্রি হবে, কি বললে হবে না। দেখো এই ফোন এখন মার্কেটে চলে না, 40000 টাকা দেবো। না না না, 40,000 40000 টাকা আমি বিক্রি করবো না। দেখো আমি দালালি করে খাই, এই জিনিসটা তো নিয়ে আমাকে আবার বিক্রি করতে হবে। এইটা আমি যদি 40000 টাকায় নেই, আমি বিক্রি করলে পাক্কা 5000 টাকা লস আছে। ওটা লস করে ফোন নিয়ে লাভ নেই, ওর ফোনকে দিয়ে দাও। এই তুই জানিস এর বাবার সাথে আমার কিরকম সম্পর্ক? ছোটবেলা থেকে একই সাথে লেখাপড়া করেছি। একই আমার সাথে বাবা তো লেখাপড়া লেখাপড়া করেনি। করেছে। আরে লেখাপড়া না, মানে মানে খেলাধুলা আর কি, একসঙ্গে খেলাধুলা করেছি। আমার বাবা তো হ্যান্ডিক্যাপ। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, এই নাও টাকাটা গোনো। কত আছে? আরে গোনো, কত গুনবে। আছে? জিনিসটা গোনো না তুমি। 5000 টাকা গুনতে আছে। হবে না, 50 টাকার নোট মানে 5000 টাকার বান্ডেল। এই টাকা আমি নেব না, ধরো। আরে রাখো, এই টাকা ফেরত দিতে হবে না, তোমার ফোনও রাখো, ফোনও দিতে হবে না। সব এই কিছু 5000 দিয়ে টাকাটা দিলো। আমি অ্যাডভান্স দিলাম, কালকের বাকি 35000 টাকা দিয়ে মানে দালালরা 40000 টাকা কিভাবে দিয়ে তারপর বন্ধুরা? ফোন নিয়ে যাবো। না না, কিছু 40000 টাকা পড়ায় দেবো না, মানুষকে একজন শিখে নাও। 50000 টাকা দাম দিয়ে গেছে, তাই দেয়নি। 50000 টাকা দাম দিয়ে গেছে, 50000 টাকা তো দেয়নি, তো দিয়েছে কি? না। দেবেও না। 40000 টাকার 1 টাকা ওই কেউ তো যদি বেশি পিছনে দেয়, আসছে, তুমি তোমার ফোনটাকে দিয়ে 70,000 দাও, ঠিক নিয়ে আছে? নেবে। এই 5000 টাকাও আমাকে ফেরত দিতে হবে। ওদের টাকা তুমি রাখো, তো ফোন কিনতে হবে না, চলো। আরে তুই রাখ না, এর কত টাকার দরকার জানি, এর বাবার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, চল। এই তো চলে এসেছে ফোন নেওয়ার জন্য সাইমন। হ্যাঁ, 17,000। আজকের অভিনয়টা তো ঠিক আছে, সবসময় কাস্টমারের হয়ে কথা ওয়েট বলে করো না, বিশ্বাসটা বাড়বে। পরে বুঝতে পারবে ওই ওর ফোনটা যদি বন্ধুরা। 70000 টাকায় বিক্রি করতে পারি, তাহলে পাক্কা কত লাভ আছে? 30000 টাকা লস আছে। তাহলে এটা সত্যি, ওই ছেলেটা আসছে। কিরে ফোন নিয়ে বলছিলি, দে টাকা দে। টাকা আগে নেবে ফোন দাও। আগে। ফোন দেবেন আগে, টাকা নেবে। দালাল মনে করেছি নাকি? হ্যাঁ তো তুমি তো দালাল, তো এর কাছে দেখি না আরেকজনের কাছে বিক্রি করো, আগে ফোন দাও। তুই আমাকে বিশ্বাস করছিস না? না, বিশ্বাস করি না। ঠিক আছে, 5000 টাকা দে, ফোন এনে দিলে তারপর টাকা আগে ফোন দাও, তারপরে টাকা দেবো। আগে ফোন তারপরে এই টাকা। আমার এই বাইক থাকলো, ফোন যদি না এনে দিতে পারি আমার বাইক নিয়ে চলে যাবে। 5000 টাকা তো বাইক জিম্মি রেখে দিল। 5000 টাকা অ্যাডভান্স দেওয়া আছে, কি করে? না, এখানে 5000 টাকা আছে। ঠিক আছে, ফোন যদি না এনে দিতে পারি এই বাইক নিয়ে চলে যাবে। হ্যাঁ। চল তো ফোনটা নিয়ে আসি। আমি ফোন নিয়ে চলো, টাকার জোগাড় হয়ে গেছে। না না, টাকা নেব না, সে ফোন তো বিক্রি হয়ে গেছে। ফোন বিক্রি হয়ে গেছে অলরেডি। গেল 5000 টাকার বাইক। কত টাকা বিক্রি করেছো? 17,000। ও মাগো, তুমি সামান্য 70000 টাকার জন্য তোমার বাবার সাথে আমার এতদিনের সম্পর্ক তুমি সেটা ভুলে গেলে। তুমি তো বললে 40000 টাকার 1 টাকা বেশি দিলে বিক্রি করে দিতে, তাই বিক্রি করে দিয়েছি। তাই ঠিক আছে, আমার বিক্রি 5000 করে টাকা দাও। দিয়েছে। তুমি তো বললে 5000 টাকাও নেবে না। সব চলে গেল। ভাই এনে তোর 5000 টাকা সে ফোন হবে না। শালা দালাল। 10,000 টাকা চলে গেল। ভাই আমাদের বাইক বাইকও চলে গেল। এই যে ছেলেকে তো আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছো, ছেলে উচ্চ মাধ্যমিকে বাবার রেজাল্ট আদরের করেছে ছেলে দেখো। মাথায় ওর চড়ে বন্ধু বসেছে বান্ধব বন্ধুরা। একটা নাম্বার নিয়ে এসছে, আর ও এইটুখানি নাম্বার নিয়ে বাড়ি এসছে। সায়ন,
সবসময় এই বন্ধুর জন্য আমার ছেলেটাকে কথা শুনতে হয়। এই বন্ধুটাকে না খারাপ করলে আমার ছেলেটাকে ভালো বলবে না। আরে অর্ণব, হ্যাঁ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হলো? খুব ভালো হয়েছে আঙ্কেল। তার সাথে পড়াশোনা শিখলে হবে, সবকিছু শিখতে হবে। হ্যাঁ সে তো শিখবই। সে শিখবে, তাহলে কই একটা বিড়ি খাও তো কই দেখি। না না আঙ্কেল আমি সব খাই না, আমি সব খাই না। আরে এসব না খেলে তুমি হচ্ছে সমাজে চলতেই পারবে না 5 জনের সঙ্গে। বিড়ি খাওয়া শিখাচ্ছে নিজের ছেলে বন্ধুরা খারাপ হলে অন্যের ছেলেকে, ছেলের বন্ধুকে নেশা শিখিয়ে নষ্ট করে দিল। কিন্তু নিজের বিপদ থেকে নিয়েছে অন্য ছেলেকে তুই মদ শিখিয়ে। খেয়েছিস? কে শিখিয়েছে তোকে নেশা করা? আমাকে নেশা করে অর্ণব শিখিয়েছে। অর্ণব শিখিয়েছে। অর্ণব, এখন তুমি অর্ণবের উপরে রেগে যাচ্ছ কেন? তুমি তো ওকে নেশা করাটা শিখিয়েছো। ঠাকুরজি, আমার ভাইকে বিয়ে করে অন্য ছেলেকে নিয়ে এখানে এইসব চলবে না, বেরিয়ে যাও বলছি। মা দেখো, বৌদি আমাকে ঘর থেকে বের করে বৌদি দিচ্ছে। ঘর থেকে বের করে বৌমা, দিচ্ছে। মানে এত বড় সাহস, তুমি আমার বাড়িতে থেকে আমার মেয়েকে তাড়িয়ে দিচ্ছ? ও মা তো ঠিকই বলেছে কথা। তোমার মেয়ে স্বামীর ঘর ছেড়ে এখানে এসে অন্য ছেলেকে নিয়ে স্বামীর ঘর অসভ্যতা ছেড়ে করবে কেন? অন্যের ঘরে বাবা, এসে তোমার জামাই অসভ্যতা আমার উপর করে। অত্যাচার করে। মোটেও আমার ভাই এরকম না। বাবা, আমার থেকে আমার স্বামীকে তুমি ভালো চেনো দেখছি। বিয়ের আগে কি ওর সাথে তোমার লাইন ছিল নাকি? না, মোলা আমার ভাই হয়, মুখ সামনে কথা বলবে। বলেনি তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার বোনের গায়ে হাত তুলো? বেরিয়ে যাও আমার ঘর থেকে। থাক বাবা, আপনি কিছু বললে এরা আবার ভাববে আপনার সাথেও আমার লাইন আছে। ঈশ্বর, এই তুমি পাগল ক্ষমা পরিবার করো। বন্ধুরা, আজ থেকে আমিও আপনার ছেলেকে পাত্তা দেবো না, আমিও ঘরে লোক ঢোকাবো। ঘরে এইসব লোক এখানে ঢোকাবে। চলবে না, ডিভোর্স দিয়ে বেরিয়ে গিয়ে যেখানে যা করবে যাও। তাহলে তোমার বোনকে আমাকে ডিভোর্স দিতে বলো। তোমাকে কখনো ডিভোর্সও দেবো না, বিয়েও করতে দেবো না। ডিভোর্স তো তোমাকে দিতেই হবে। তো পুলিশ সঙ্গে করে হ্যাঁ নিয়ে ব্যানার্জি, এসছে। নতুন আইন বার হয়েছে, মেয়েরা যদি অকারণে দীর্ঘদিন বাবার বাড়িতে থাকে তাহলে স্বামী ডিভোর্স চাইলে তাকে ডিভোর্স দিতেই হবে। আমি বাবা পালাই, নালে এই বোঝা আমাকে টানতে হবে। সুজন, ছাড়ো। ভাই আমি ভালো আছি। মালিনী, তোমাকে যদি এইবার থেকে টর্চার করে, তুমি যদি একবার মুখ ফুটিয়ে আমাকে বলো, ওদের নামে এমন কেস ফাইল করবো আজীবন কারাদণ্ড থাকবে। না না স্যার, এইবারই বৌমা সবাই কিন্তু আমাকে অনেক ভালো ভালো আছে। বন্ধুরা। বৌমা, তুমি দেবী মা। এই ডোনা, জামাইকে ডিভোর্স পেপারে সইটা করে দে দাও। আমাকে ক্ষমা করে দাও, আমি সংসার করব। সংসার করবে এতক্ষণে বুঝতে পেরেছি। আর 6 মাস ধরে তোমার সঙ্গে ঘর ভাড়া দিচ্ছে না, ঘর খালি করো, তালা বন্ধ করবো। সমাজ ধরে ঘর ভাড়া দেই না। একটু ভিতরে আসো। না না, আমি ওসব চাই না। টাকা না নিয়ে গেলে আমার বউ আমাকে ঘরে উঠতে দেবে না। ভিতরে গিয়ে কি করবে বন্ধুরা কমেন্টে বলো। দেবো কি করে? কি করছো? দরজা বন্ধ করছো কেন? কি আরে হচ্ছে? কি করছো? বাড়িতে লোক আসলে নতুন জামা পরতে হয়, তাই জামা পাল্টাচ্ছি। আরে লাগবে না, লাগবে না, বন্ধ করে। চলে এসছে ওর স্বামী। আরে তাড়াতাড়ি, আমি পালাই। বউ, কি ব্যাপার, বাড়ি ভাড়া নিতে এসে এখানে তার বউয়ের ঘরে কি করছো তুমি? না না কিছু না, তুমি চলো। কিছু না মানে? এই তো ধরা খেয়ে গেছে। আসলে ও জামা পাল্টাচ্ছিল। ও জামা পাল্টাচ্ছিল তো তার ঘরের ভিতর তুমি কি করছো? হ্যাঁ, না দিদি, আপনার স্বামী প্রত্যেকবারই ঘর ভাড়া নিতে আসলে টাকা দিলেও নিতে চায় না, বলে যা চাই উল্টো তা ফাঁসিয়ে দিল বন্ধুরা। করে দেবে। কামিনী, একদম ছবে না আমাকে, তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি। তোমার বউ কি তোমার ব্যবস্থা করবে? আমি তোমাকে জেলে পাঠাবো। না না, মিথ্যে কেস দিয়ে আমার বদনাম করো না প্যাকেজ please। দিয়ে বদনাম করবে না। তাহলে এই বাড়িটা আমার নামে লিখে দাও। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। এই নাও। তুই বাড়িতে? আমার বাড়িতে আমি থাকবো নাকি তুই থাকবি? চল ভাগ। পরবর্তী অংশ দেখতে বাড়িটাও হলে লিখে জানাবেন নিল। please।